আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো নবম এবং দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 2.2 অর্থাৎ সেট অ্যান্ড ফাংশনের ফাংশন অংশের উদাহরণ নাম্বার 23 নং। তাহলে চলো আমরা এটা সলিউশন করি। তাহলে কি বলেছে, এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1 ভাগ ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তার মানে এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা একবার আমরা ওয়াই এর জায়গায় বসাবো, পরে একটা মান পাবো। তারপর ঠিক আবার ডান পাশে যেটা আছে অর্থাৎ রাইট সাইডে যেটা আছে 1 মাইনাস ওয়াই, সেটা আমরা একবার ওয়াই এখানে বসাবো, তাহলে আমরা আরেকটা মান পাবো। আর এই দুটা মানই বাম পক্ষ আর ডান পক্ষ কি হবে, সমান হবে। তাহলে প্রথমে আমরা কি বসাবো, এফ অফ 1 ভাগ ওয়াই। তাহলে সুতরাং এফ অফ 1 ভাগ ওয়াই, তা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কি বসাবো, 1 ভাগ ওয়াই। তার প্রথম ওয়াই এর জায়গায় কি বসাবো, 1 ভাগ ওয়াই, তার উপরে কিউব ছিল এই কিউব, তারপরে এ মাইনাস, তারপরে 3, এই যে 3, এই ওয়াই এর জায়গায় বসাবো 1 ভাগ ওয়াই, 1 ভাগ ওয়াই, তার উপর মাথার ছাতা ছিল এই ছাতা দিয়ে দাও, প্লাস এই 1। হ্যাঁ, তারপর নিচে কি ছিল, নিচেও ওয়াই ছিল, তাহলে ওয়াই এর জায়গায় কি বসাবো, 1 ভাগ ওয়াই, আর ভিতরে এই 1 থাকলো, মাইনাস ওয়াই এর জায়গায় কি বসাবো, 1 ভাগ ওয়াই। তারপর কি হয় দেখো, উপরে কি হয়, উপরে দেখো এই যে ব্র্যাকেটের উপরে কিউব থাকার কারণে এই কিউবটা কি 1 এর উপরে নাকি ওয়াই এর উপরে, অবশ্যই দুইটার উপরে। তাহলে 1 কে কিউব করলে ওয়াই, 1 কে 3 বার গুণ করলে কি থাকে, 1 থাকে। আর ওয়াই কে কিউব করলে কি হয়, ওয়াই কিউব। তারপরে এ মাইনাস, দেখো 1 কে স্কোয়ার করলে 1 হয়, আর 1 দ্বারা 3 কে গুণ করলে 3, আর নিচে ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, তারপর প্লাস 1, আর নিচে কি হয়, নিচে 1 ভাগ ওয়াই যা ছিল তাই। এবার ভিতরে দেখো ব্র্যাকেটের ভিতরে এটা আছে আমার পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা আছে আমার ভগ্নাংশ, যার কারণে কি যাবে, লসাগু যাবে। তাহলে এই ভিতরে লসাগু কি কি হবে বলো, ওয়াই, কি হবে, ওয়াই। তো ওয়াই দ্বারা সরাসরি আমার যে পূর্ণ সংখ্যা আছে ওকে গুণ করতে হবে। তাহলে 1 গুণন ওয়াই, এই যে ওয়াই, তারপরে মাইনাস, এই যে মাইনাস, তারপর ওয়াই ওয়াই মিলে গেল, থাকলো কি শুধু উপরে 1। ওকে, আচ্ছা তারপর কি, একটু উপরের দিকে তাকাও, যে উপরের প্রথমটা আছে ভগ্নাংশ, সেকেন্ডটাও ভগ্নাংশ, এন্ড থার্ড যেটা আছে এটা কি পূর্ণ সংখ্যা, তাহলে আবার আমাদের লসাগু যাবে। তো লসাগু হর কি আছে, সর্বোচ্চ পাওয়ার কত, 3, অর্থাৎ যেটা সর্বোচ্চ থাকবে ওটা হবে আমার লসাগু, অর্থাৎ ওয়াই কিউব। এই যে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউবকে ভাগ করলে হয় 1, 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1। ওকে, তারপরে এ মাইনাস, দেখো ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবা, তাহলে ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার, তিনটা থেকে দুইটা বাদ গেলে থাকে কটা, একটা ওয়াই, একটা ওয়াই দ্বারা 3 কে গুণ করলে 3 ওয়াই, তারপরে প্লাস। এবার দেখো পূর্ণ সংখ্যার সাথে লসাগু সরাসরি গুণ করবা, তাহলে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু 1 কি হবে, ওয়াই কিউব। বুঝতে পেরেছি? এবার নিচে কি হয়, নিচে 1 ভাগ ওয়াই যা ছিল তাই, মাঝখানে কিছু নাই মানে কি, গুণ। ওকে, আর উপরে কি হয়, ওয়াই মাইনাস 1, আর নিচে কি আছে, এই ওয়াই আছে। এবার কি হয় একটু দেখো, এই 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব যা ছিল তাই রেখে দিবা, নিচে কি আছে, ওয়াই কিউব আছে, তার নিচে দেখো কোন আমরা কি করব, গুণ করব, তাহলে গুণ করলে পাশাপাশি গুণ করব, কি করব, পাশাপাশি গুণ করব। তাহলে ওয়াই মাইনাস 1 ইন্টু 1, ওয়াই মাইনাস 1, ওয়াই গুণন ওয়াই, ওয়াই স্কোয়ার। তারপর কি, একটু দেখো 1 2 3 4 তালা আছে, এই 4 তালাকে আমরা 2 তালা করব কিভাবে, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে কি আছে, ওয়াই কিউব আছে। এই ভাগটাকে করে দাও গুণ, আর নিচে যে ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা উল্টায় দিব, কি করব, উল্টায় দিব, অর্থাৎ নিচের অংশ যাবে উপরে, আর উপরের অংশ নিচে চলে আসবে। এবার কি হয় দেখো, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, এটার সাথে কি কিছু কাটাকাটি যাবে, কিচ্ছু বাদ যাবে না, তাহলে যা আছে তাই 1 মাইনাস 3y প্লাস ওয়াই
কিউব। তাহলে দেখো এবার দেখো কোনে কোনে যদি দেখো কাটাকাটি যায়, ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউব আছে, তাহলে 3টা ওয়াই থেকে 2টা ওয়াই বাদ গেলে থাকে একটা ওয়াই, আর সাথে নিচে কি ছিল, ওয়াই মাইনাস ওয়ান। এই হচ্ছে আমার এফ অফ ওয়ান ভাগ ওয়াই এর মান কত পেলাম আমরা, 1 - 3y প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এবার চলো আমরা রাইট সাইডে দেখি আমাদের এই উত্তরটা আসে কিনা, যদি আসে তাহলে সমান হবে, অবশ্যই আসতে হবে। আমরা সেকেন্ড পার্টটা করি, ডান পাশে কি বলেছিল, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। তাহলে চলো করি, তাহলে আবার লিখবো, আবার, হ্যাঁ, আবার লিখে উপরে যে প্রশ্ন ছিল আমরা সেটা আবারও তুলবো, কোনো প্রবলেম নেই। তাহলে ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস ওয়ান ভাগ ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। ওকে, এবার আমরা বাম সাইড যেভাবে বের করছি আমরা ডান পাশও সেম একইভাবে বের করব। তাহলে এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এই ওয়ান মাইনাস ওয়াই একবার ওয়াইতে আমরা সব ওয়াইতে বসাই দিব। তাহলে সুতরাং এফ অফ ওয়াই এর মান কত, ওয়ান মাইনাস ওয়াই সমান, দেখো প্রথম ওয়ের জায়গায় বসাবা ওয়ান মাইনাস ওয়াই, তার উপরে কিউব ছিল, কিউব দিয়ে দাও, তারপরে মাইনাস এ মাইনাস, এই থ্রি ছিল, এই থ্রি, ওয়াই এর জায়গায় হবে কি ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, আর নিচে কি থাকে দেখো, ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় কি হবে, ওয়ান মাইনাস ওয়াই, আর ভিতরে কি হয়, ভিতরে ওয়ান থাকলো, তারপরে কি মাইনাস, তারপরে কি ওয়াই এর জায়গায় কি হবে, ওয়ান মাইনাস ওয়াই। দেখো ওয়ান আর মাইনাস, তারপর ওয়ান মাইনাস ওয়াই, সব একসাথে না, তাহলে সব আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথে করে দিব। এবার একটু দেখো আমাদের ছোটবেলার সূত্র, ওয়ান মাইনাস ওয়াই আছে, ওয়ান কে আমরা ধরবো এ, কি ধরবো এ, আর ওয়াই কে আমরা ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউবের উৎপাদকের সূত্র, এই সব অঙ্কের মধ্যে কি উৎপাদক থাকে, তো উৎপাদকের সূত্র কি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এই অনুসারে আমরা উপরের ওয়ান মাইনাস ওয়াই যেটা আছে এটাকে সাজাবো। তো চলো দেখি, তাহলে ওয়ান মাইনাস ওয়াই হোল কিউবের আমরা কি করব, সাজাবো। তাহলে এ কিউব ছিল, তার মানে কি ওয়ান, ওয়ানের উপরে কিউব দিলে যা, না দিলেও তাই, তারপর সূত্রের মাইনাস, এই যে মাইনাস, সূত্রের থ্রি, এই যে থ্রি, তারপর দেখো এ ছিল, এ মানে কি ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয়, আমি আর লিখলাম না। বি মানে কি, বি মানে হচ্ছে ওয়াই, তাই না, তারপরে কি প্লাস, এই যে প্লাস, তারপরে এই থ্রি, এই যে থ্রি, এ মানে হচ্ছে ওয়ান, এই যে ওয়ান, ওয়ান, ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে কি হয়, থ্রি থাকে, আর বি কে দেখো, বি মানে কি ওয়াই, ওয়াই বি এর উপরে কি ছিল স্কোয়ার, তাহলে ওয়াই এর উপরে কি হবে, স্কোয়ার হবে, তারপর কি মাইনাস, এই যে মাইনাস, বি মানে কি ওয়াই, এই যে ওয়াই, তার উপরে কিউব, তাহলে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, তারপরে এই মাইনাস ছিল, এই যে মাইনাস দিয়ে দাও, তারপরে থ্রি বাহিরে ছিল, থ্রি থাক, দেখো ওয়ান কে এবার আবারও এ, ওয়াই কে এবার বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, উৎপাদকের সূত্র বলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই অনুসারে আমরা এবার সাজাবো, তাহলে ওয়ান, ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানই থাকে, তারপরে সূত্রের মাইনাস, সূত্রের টু, তারপরে সূত্রের ওয়ান মানে কি, এ মানে কি ওয়ান, তাই না, ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু, আর বি মানে কি ওয়াই, তারপরে প্লাস, সূত্রের প্লাস, এই প্লাস, তারপরে সূত্রের বি মানে কি এই ওয়াই ছিল, তার উপরে সূত্রের স্কোয়ার হবে, বাইরে প্লাস ওয়ান, আর নিচে কি হয়, নিচে দেখো ওয়ান মাইনাস ওয়াই যা ছিল তাই, এখানে ব্র্যাকেটটা উঠাতে হবে, তাহলে ওয়ান মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, তারপর কি হয় একটু দেখো, আমরা এই যে ব্র্যাকেট যেটা আছে এটা উঠাবো, তাহলে সেম রাখো, ওয়ান মাইনাস থ্রি ওয়াই
প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, দেখো 3 একে 3, মাইনাসে প্লাস 3 দুগুণি 6, সাথে একটা ওয়াই ছিল, মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার, আর শেষে কি ছিল প্লাস 1, আর নিচে কি আছে 1 মাইনাস ওয়াই, আর এটাকে দেখো প্লাস 1 মাইনাস 1 ভ্যানিশ, থাকলো কি শুধু ওয়াই, এই ওয়াইটা আমরা সামনে দিয়ে দিব। ওকে, এবার উপরে একটু দেখো কি থাকে, সংখ্যাগুলো কি কি আছে, তাহলে প্লাস 1 প্রথমে আছে আর শেষে একটা প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 কি হয় প্লাস 2, আর আরেকটা সংখ্যা আছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে কি থাকে মাইনাস 1 থাকে, মাইনাস 3y, আর এখানে 6টা ওয়াই আছে প্লাস, তাহলে প্লাস 6y থেকে মাইনাস 3y বাদ দিলে কি থাকে প্লাস 3y, প্লাস 3y স্কোয়ার বাদ মাইনাস 3y স্কোয়ার বাদ, থাকলো কি শুধু মাইনাস ওয়াই কিউব, আর নিচে দেখো আমাদের বাম পাশের কিন্তু সলিউশনে কি ছিল, ওয়াই আগে ছিল 1 পরে ছিল, রাইট? তাহলে ওয়াই আমরা যদি আগে আনতে চাই আমাদের অবশ্যই একটা মাইনাস কমন নিতে হবে, কমন নেওয়ার পরে দেখো কি হয়, এই ওয়াই বাইরে যা ছিল তাই, ভিতরে যা আছে শুধু এটা ঘুরে যাবে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে ওয়াই আগে চলে আসলো এই মাইনাস, আর প্রথম 1 চলে গেল কোথায় শেষে, আর উপরে এবার দেখো তো মাইনাস আছে না, এই মাইনাসটা আমাদের ভ্যানিশ করতে হবে, তাহলে দেখো আমাদের বাম সাইডে যে অ্যান্সারটা ছিল সেটার সাথে মিলে গেছে, তাইলে মাইনাস কমন নিব, সেম একইভাবে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 1, প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3y, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস ওয়াই কিউব, আর নিচে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এবার একটু দেখো উপরের মাইনাস নিচের মাইনাস কি বাদ যায়, তাহলে উপরে কি থাকলো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, দেখো তো আমাদের মিলেছে কিনা, তাহলে সুতরাং বলতে পারি কি আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে যদি বলে দেখাও যে তাহলে লিখবো আমরা শর্ট, কি দেখাবো শর্ট। ধন্যবাদ।